হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য। প্রক্রিয়াটা একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায় নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে, স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাবসুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ পড়বেন না? এটা ফিতরাতি ধর্ম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন, যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না। এটা সমাজসম্মত, এটা পরিবেশ সম্মত, এটা স্বাস্থ্যকর একটা ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায়। বিশ্বনবী বললেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফাআবাওয়া ইউহাব্বিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি। তাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়। সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়? খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়? সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে, রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি, এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়। এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ। এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নেই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, যো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে। দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়। এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আচ্ছা, এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়। হেল্প আস জিসাস দ্য সন অফ গড। ও গডের পোলা ঈসা, আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? কথা কন। ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে যাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে। চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া। আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সবকিছু চলে। ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন। ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন। চিৎকার করে বলেন তো, তিনি কে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি কইরা কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি, গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এপিটুপিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেশার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে, তখন আমরা শাহাদা বাণী পড়াই। আর এই শাহাদা বাণী একবার যার হৃদয়ে ছুঁয়ে যায়, তার হৃদয়টারে উজালা করে দেয় কে?